হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে বাঁধাকপি, মূলো এবং আলু, এই তিনটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। এখন বাঁধাকপিটা কুটা হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যত চিকন করে কুটবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং দেখতে বাজিটা অনেক সুন্দর লাগবে। যদি আপনারা মোটা করে কুটেন সেটা সিদ্ধ হতে সময় লাগবে এবং সিদ্ধ হতে হতে আপনার নিচে লেগে যাবে। তাই আপনারা যত সম্ভব চিকন করে কোটার চেষ্টা করবেন। দেখেন আমরা কীভাবে করতেছি, একদম চিকন করে, সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা মূলো কুটবো। মূলোটা ঠিক পাতলা করে কুটে এবং কুচি করতে হবে চিকন চিকন করে, তা না হলে মূলো একটু সিদ্ধ হতে সময় লাগে, না হলে সিদ্ধ হবে না। ঠিক এভাবে চিকন করে কুটবেন, ঠিক এভাবে পাতলা করবেন। পাতলা করে কুটলে তারপরে আপনার চিকন চিকন করে কুটে যাবে। ঠিক এভাবে কুটবেন। আমরা অবশ্যই সময়টা বেশি নিচ্ছি, কারণ অনেকে টেনে দেয়, আমি টানছি না, তাই আমার ভিডিওটা একটু দীর্ঘস্থায়ী হবে বা লম্বা হবে। ঠিক এভাবে মূলোটা কুটবেন। এখন যাই হোক, মূলোটা শেষের পথে। এভাবে কুটবেন, যত পাতলা করে কুটবেন তত চিকন করে কুটা যাবে, বাজিটা দেখতে সুন্দর হবে এবং সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক এভাবে কুটবেন। এ পর্যায়ে আমরা আলু কুটবো। আলুটা ঠিক এভাবে পাতলা করে কুটে এভাবে চিকন করে পরে নেবেন। তার জন্য একটু ধৈর্য ধরে করতে হবে এবং যত পাতলা করবেন তত বাজিটাও চিকন করে করতে পারবেন। তাই আমরা 4টা আলু কুটবো, একটা মূলো আর বাঁধাকপি নিয়েছি 1 টুকরো। দেখেন আমরা আলুটা কীভাবে করতেছি। ঠিক এভাবে কুটবেন। আমরা আগে বলেছি আমরা টেনে দিচ্ছি না, একেবারে কোটা পর্যন্ত আমরা ভিডিওটা পুরোই আপনাদেরকে দেখাবো।
আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা রান্না মোটামুটি জানেন না তারা দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। দেখেন আলুটা ঠিক চিকন করে কুটবেন। হ্যাঁ, আগেও বলছি, এখনও বলতেছি, আলুটা যত চিকন করবেন, পাতলা করবেন, তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। তা না হলে আপনার কড়াই আর বা ডেকচি লেগে যাবে। আমাদের প্রায় ভাজি কোড়া শেষ হয়েছে। এখন আমরা পেঁয়াজ কুটবো। পেঁয়াজ একটু বেশি করে দিবেন। আছে পেঁয়াজ তরকারিতে যত বেশি দেওয়া হয় একটু স্বাদটা বেড়ে যায় বা মিষ্টি হয়। আমরা এখন পেঁয়াজ কুটতেছি, তাও পেঁয়াজটাও চিকন চিকন করে কুটবেন। এখন আমরা পর্যায়ে রসুন করতেছি। রসুনটা চিকন চিকন করে দিতে হবে বা বেটে দিতে পারেন। বাজিতে অবশ্যই চিকন করে দিলে ক্ষতি হয় না, এটাও স্বাদ বাড়ে। ঠিক আপনারা এভাবেও রসুনকে কুচি করে দিতে পারেন। এখন আমরা কাঁচামরিচ কয়েকটা কেটে দিচ্ছি। বেশি দিলে আবার জাল বেশি হয়ে যাবে দান্না মরিচ, একটু কম করে দিলেও মন্দ নয়। ঠিক এভাবে কাঁচামরিচ কয়েকটা এভাবে ছিঁড়ে দিতে পারেন। এখন আমরা কিছু আদা দেব। আদাটা ঠিক চিকন চিকন করে কেটে দিতে পারেন। আদাটা দিলে অবশ্যই স্বাদ অনেক বেড়ে যায়। ঠিক এইভাবে চিকন চিকন করে কাটবেন। আদা বেটে দিতে পারেন বা চিকন করে দিতে পারেন, দুইভাবে দেওয়া যায়। যেভাবে দেবেন সেইভাবে হবে। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, এই চারটা জিনিস আপনারা ভালো করে কষিয়ে নেবেন। এক পর্যায়ে আমরা খড়ে হাতে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা শুকনো মরিচ দেবো। তোর রেডি কিছু ব্যাগিং ভালো ব্যাগিং ভরে ভালো হলে ভালো লাগে না।
শুকনো মরিচ দেব, জিরা দেব, তেল প্রায় গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে তো মরতেছে দেখতে। একটু গরম বেশি হয়ে গেছে জন্য আমরা একটু নামিয়ে নিয়েছি। মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা শুকনো মরিচ, তারপরে জিরা দে শুকনো মরিচ দিয়েছি। তোর সাথে দে সাদা এখন আমরা একটু জিরা দেবো। মশলার মধ্যে দে ইউনিট আছে না আগে এখন আমরা এটা আছে নতুন এসেছে রসুন, মরিচ, আদা চারটে একসাথে দিয়ে দিলাম। এখন আমরা দেবো হলুদের গুঁড়ো দেবো। এখন একটু কষে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। আমরা সব তেলে বেছে দিচ্ছি। পর্যায়ে আমরা হলুদ গুঁড়ো দিলাম, একদম দে এখন দেবো ধনিয়া গুঁড়ো, ধন্যবাদ করি কি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কম মশলা তখন। ওগুলো ফলে দিয়েছেন কি এখন একটু বাড়িয়ে দিলাম, ফলে দিলেন কি লবণ দিলাম, তাড়া দে লবণ দিয়ে একটু নাড়তে হবে, একটু লবণ দিলাম। লবণ সহজন পর্যাপ্ত পরিমাণ হয়। তাই আমরা এখন কাটা ভাজিগুলো দিচ্ছি, কপি, মূলা, আলু এগুলো দিচ্ছি, দিয়ে আমাকে নাড়তে হবে। নেড়ে ছেড়ে দেখে না আমরা এখন সবগুলো দিয়ে দেবো। এখন নাড়তে হবে কন্টে দিয়ে, তা না হলে নিচে লেগে যাবে। পোড়া লেগে তাহলে বন্ধ হয়ে যাবে, সেটা একটা তো মজা লাগবে না। ঠিক আছে, নাড়বেন মিক্সি করে নাড়তে হবে, নেড়ে নেবে কোনো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমরা ভিডিওটা একটু লম্বা করতেছি কারণ আমি টানতেছি না, কাটিং করতেছি না। ভিডিওটা যদি অনেক না থাকে তাহলে দিয়ে হলে বুঝতে পারবেন না কীভাবে রান্নাটা করছি বা করতেছি, ভাজাটা করতেছি। আপনারা খেয়াল রাখবেন, এতটা এক্সট্রা পানি দিতে হবে না। পানি আপনার কপি থেকে পানি এবং বের হবে, তার জন্য আমরা অনেক কোনো পানি ব্যবহার করি না। বাজার থেকে পানি বের হবে, যেমন আলু, মূলা এবং কপি সবগুলো হচ্ছে আপনার পানি জাতীয়, তাই আমরা পানি ব্যবহার করতেছি না। আমরা একটু ঘুরে দেবো, খুলে লাগতে হবে, নাহলে নিচে লেগে যাবে।
ধর ধর তো এক পর্যায়ে আমাদের প্রায় সোজা করে দিস। শেষের পথে চলে আসছে, মানে কষি হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। আমরা আর একটু ঘুরে দেবো একটু। মাটিটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঘন ঘন লাগতে হবে, না হলে আপনার বেশি লেগে যাবে, লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে। পোড়া গন্ধ হয়ে গেলে আর ইলিশ খেয়ে মজা পাবেন না, এবং সুস্বাদুটা কমে যাবে। তাই আপনারা ঠিক এভাবে নাড়বেন যাতে নিচে লেগে না যায়। আমার কিন্তু নিচে লাগে নাই বা পড়ে নাই। দিন হলে বিনে নেবো তা দম রাখতে হবে, দমে না রাখলে আপনার সিদ্ধ হবে না। Hello,